সীতা বেগুন ভাজি তৈরি হবে, এর জন্য মোটামুটি উপকরণগুলি আপনাদের সামনে রেখেছি। এই হলো সীতা বেগুন, সেগুলোকে আধা আধি করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে আমার পেঁয়াজ, অল্প রসুন, কারি পাতা, একটু টমেটো, হলুদ, নুন আর তেল। এই কটা সামগ্রী নিয়েই আমার সীতা বেগুনের রেসিপি। আর আছে লঙ্কা। যাও, আমি প্যানে একটু তেল ছেড়ে দিচ্ছি। এটা আপনি সরষের তেলেও করতে পারেন, যদিও আমি রাইস ব্র্যানে করছি। এখন মোটামুটি তেল গরম হয়ে এসছে। এই সময় আমি কারি পাতাগুলো ছেড়ে দিলাম। কারি পাতার পর আমি রসুন দিয়ে দিয়েছি, রসুনও ছেড়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলো মিশিয়ে দিলাম, সামান্য হলুদ এই অবস্থায় দিচ্ছি। এবার আমি এগুলো নিয়ে একটু ফ্রাই করতে আরম্ভ করবো, নাড়াচাড়া করছি। তাহলে আমার প্যানে এখন আছে কারি পাতা, সামান্য রসুন আর পেঁয়াজ কুচি। এগুলো আস্তে আস্তে ভাজতে আরম্ভ করুক। ইন দ্য মিন টাইম আমি যে টমেটো আছে সেটাকে একটু কেটে নেব। টমেটোটাকে কেটে আমি দিয়ে ফেললাম। ভাজতে আরম্ভ করেছি মিডিয়াম ফ্লেমে। সামান্য নুন বা লবণ দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করছি। এবার আমার যে লঙ্কাগুলো আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও আপনি সঙ্গে দিতে পারেন। এই লঙ্কাগুলোকেও আমি চিড়ে দিয়ে দিলাম। ব্যাস, ভাজা হতে আরম্ভ হোক। টমেটোটাও নরম হয়ে এসছে। এই পর্বে আমি সীতা বেগুন এখানে ছেড়ে দিব। ফ্রাই হতে থাকুক, অপেক্ষা করুন। ভাজা প্রায় শেষের মুখে। সীতা বেগুনের যে রং সেটা একটু আস্তে আস্তে সবুজ থেকে একটু পোড়া ভাবের দিকে এসেছে, অর্থাৎ রান্না প্রায় কমপ্লিশনের মুখে। আর কয়েক মিনিটের মধ্যে আমরা নামিয়ে দেবো। আমাদের হয়ে উঠবে সীতা বেগুন ফ্রাই। ধন্যবাদ।